যদি কোনো ব্যক্তিকে বান মারা হয়, প্রথমে তার ওই ব্যক্তিটার পেট ব্যথা শুরু হবে। এখান থেকে তার মাথা ব্যথা শুরু হবে, তারপরে তার হালকা করে জ্বর, শরীরটা গরম হবে। তার প্রথম ইস্যুটা হবে তার পেট ব্যথা। পেট ব্যথা থেকে কিন্তু তার এই সমস্যাটা দেখা দিবে। কারণ কোনো ব্যক্তিকে বান মারা হলে সর্বপ্রথম তার টার্গেট করা হয় তার শরীরের যে অংশটা আছে, তার নাভি, শরীরের পেটের মধ্যে যে অংশ নাভি, এই নাভিটাকে টার্গেট করে কোনো ব্যক্তিকে বান মারে বা ব্ল্যাক ম্যাজিক করে, তার টার্গেটটা হয় নাভি। এই নাভিকে টার্গেট করে কিন্তু বান মারা হয়। এজন্য প্রথম ব্যথাটাই হবে আপনার নাভির কাছে, পেটে, যেটা আপনি বুঝতে পারবেন না। আপনার মনে হবে যে এটা আমার গ্যাস্ট্রিকের সমস্যা, এরকম আপনার মনে হবে। এরপরে হালকা হালকা করে আপনার সমস্যাটা মাথায় ধরবে। মনে রাখবেন, আপনার কয়েকটি বিষয়ের উপরে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হবে। আসসালামু আলাইকুম, সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে যদি কোনো ব্যক্তিকে কেউ ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করে বা কাউকে যদি বান মারে, তাহলে এটার জন্য তার কি কি ক্ষতি হতে পারে। প্রাণ নাশের জন্য, মারার জন্য কাউকে বান মারা হয়, তো সেক্ষেত্রে টাইম ফিক্সড করে দেওয়া বা টাইম ফিক্সড ছাড়াও যদি কাউকে বান মারে, তার কি কি লক্ষণ দেখা যায়, শারীরিকভাবে সে কি রকম টাইপের ক্ষতিগ্রস্ত হতে পারে, এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করবো আজকে আপনাদের সামনে। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, আপনাকে আমি আজকে কিছু কিছু বিষয়ে শেয়ার করব যেটা আমার মনে হয় কোথাও এই আলোচনাগুলো আপনারা শুনেন নাই। দেখেন, একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে ব্ল্যাক ম্যাজিক মানুষকে করতে পারে, এটা আপনাকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, এটা আপনাকে মানতে হবে, হাদিস দ্বারা যেটা প্রমাণিত। সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে। তো সেক্ষেত্রে একটা জিনিস আপনাকে ক্লিয়ারলি স্পষ্ট ভাবে আপনাকে মানতে হবে যে মানুষ যদি কেউ কাউকে বান মারে, যদি এটা টাইম ফিক্সড করা থাকে, হয়তো দুই একদিন আগে পরে এরকম, কিন্তু ওই ব্যক্তিটা আসলেই মারা যাবে। আপনি বুঝতে পারবেন না যে আসলে তাকে বান মারা হয়েছে বা সে আসলে এই ধরনের ক্ষতিগ্রস্ত। এটা আসলে ডাক্তারের কাছে গেলেও আপনারা বুঝতে পারবেন না। এমনকি যদি কোনো ব্যক্তিকে বান মারা হয়, এই ব্যক্তিটা শহীদ মর্যাদা পাবে। যদি কেউ ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে মারা যায়, কাউকে যদি সাপে কামড় দেয় বা সাপের কামড়ে মৃত্যু হয়, সেই ব্যক্তিটাও কিন্তু আপনার শহীদ মর্যাদা পাবে। আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, শহীদ মর্যাদা পাবে। তো সেক্ষেত্রে কাউকে যদি অন্যায়ভাবে ছুরি মারা হয় বা গুলি করা হয়, হত্যা করা হয়, তাহলে শহীদ মর্যাদা পাবে। একটা জিনিস, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা যায়, সে শহীদ মর্যাদা পাবে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, স্পষ্ট ভাবে আপনাকে ক্লিয়ার করে বলে দেই, যদি কোনো ব্যক্তিকে কেউ বান মারে, তো বান মারা হয়তো আমরা মনে করেন যতটা ইজিলি, যতটা এগুলো বিষয় আমরা যতটা সহজ ভাবে নেই, এটা কোনো সময়ের জন্য সহজ ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। ভাই দেখেন, আমার লাইফে অনেক ধরনের রোগী কিন্তু আমি দেখলাম, আমাদের কাছে সব ধরনের পেশেন্টই কিন্তু আমাদের কাছে আসে, ট্রিটমেন্ট নিচ্ছে। একটা জিনিস, জিনের চিকিৎসা আর হলো বানের চিকিৎসা, দুইটা একরকম না। আর জিনের সমস্যা আর ব্ল্যাক ম্যাজিকের সমস্যা দুইটা একই ক্যাটাগরির না, দুইটা আলাদা আলাদা, দুইটা ভিন্ন ভিন্ন। ব্ল্যাক ম্যাজিকের সাবজেক্টটাই ভিন্ন আর জিনের সমস্যার সাবজেক্টটাই ভিন্ন, দুইটা আলাদা। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তিকে বান মারা হয়, ওই ব্যক্তিটা কি রকম হয়, কি রকম হতে পারে, তার কি কি লক্ষণগুলো প্রথম দিকে দেখা দিবে, বা আস্তে আস্তে তার কতটুকু অবনতি হবে, বা আসলে কি কি সমস্যাগুলো তার আস্তে 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 দেখা দিবে। দেখেন, যে ইনফরমেশন গুলো তাদের কাছে লাগে বা তান্ত্রিকদের কাছে প্রয়োজন পড়ে, নাম, ঠিকানা, পিতামাতার নাম, ছবি, জিনিসগুলো লাগে। এমনকি প্রয়োজন সাপেক্ষে শরীরের কাপড়, যে কাপড়টা আপনার ব্যবহার করছেন, ঘাম শরীরের কাপড়ের মধ্যে লাগছে, এইরকম টাইপের আপনার জিনিসগুলো তাদের কাছে প্রয়োজন পড়ে। এরপরে হলো হাতের নখ, এরপরে হলো মাথার চুল, এগুলো জিনিস কিন্তু লাগে। এরপরে হলো পায়ের ধুলা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। দেখেন, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে এই জিনিসগুলো তাদের প্রয়োজন পড়ে, কারণ তারা কিন্তু মূলত আপনাকে, ব্যক্তিটাকে কিন্তু সরাসরি কিছু করতেছে না, আপনার এই ডকুমেন্টস গুলোর উপর ভিত্তি করে কিন্তু সেই ব্ল্যাক ম্যাজিক করতেছে, আপনাকে বান মারতেছে। আসুন, এই যে যখন আপনাকে বান মারা হবে, আপনার যেহেতু ওখানে একটা তারা যে নকশাগুলো করে, নকশাগুলো করার ক্ষেত্রে আপনার ছবি, পুরা ছবিটা আপনার পুতুল সাজাবে, পুতুল তৈরি করবে, সেই পুতুলটা কিন্তু পুরাটাই আপনি। মনে রাখবেন, পুরাটাই আপনি। এখন আপনাকে সে সুন্দর করে করে নকশা করে আপনার উপরে সে বান মারতেছে।
আপনার প্রথম টার্গেটটাই হবে আপনার নাভিতে। আপনার প্রথম ব্যথাটা আপনার সমস্যা হবে নাভিতে। ওখানে যেভাবে কাজ করবে ঠিকভাবে কিন্তু আপনার উপরে এটার প্রভাবটা পড়বে। মনে রাখবেন, যখন আপনার নাভির কাছে বানটা মারা হবে তখন আপনার শরীরে হালকা করে পেটের মধ্যে ব্যথা, হালকা করে ব্যথা করবে। এটা আস্তে আস্তে যত সময় যাবে তত বাড়বে। তো যাই হোক, প্রথম সিমটমটা হবে আপনার পেটে নাভির কাছে ব্যথা। দ্বিতীয়ত হলো আপনার মাথাটা ধরবে, আপনার মাথাটা হালকা করে ব্যথা করবে। যখনই আপনার পেট থেকে মাথায় ব্যথাটা আসবে বা মাথায় ব্যথাটা করবে, তখন হালকা করে আপনার শরীরে একটু জ্বর জ্বর মনে হবে, আপনার একটু অস্বস্তিবোধ মনে হবে, একটু খারাপ লাগবে, একটু স্থিরতা কাজ করবে। যখন এই জিনিসগুলো আপনার শরীরে দেখা দিবে, তখনই আপনি একটু দুর্বল হয়ে পড়বেন। ওই সময় আপনার শরীরটা হালকা একটু গরম হবে বা আপনার শরীরে জ্বর মনে হবে, কিন্তু উপরে জ্বর দেখা যাবে না, জ্বর জ্বর ভাবটা মনে হবে আপনার ভিতরে, জ্বরটা ভিতরে ভিতরে যাবে। বুঝেন, কিন্তু জ্বর হবে কিন্তু ভিতরটা গরম থাকবে, প্রচুর পরিমাণে গরম থাকবে। আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে যে আপনার কোনো জ্বর নাই, আপনাকে ওষুধ দিয়ে দিবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার কি থেকে কি হয়ে যাচ্ছে। আমি সিমটম গুলো আপনাকে বলছি। এরপরে আস্তে 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 কি হবে, যখন 1 সপ্তাহ যাবে বা যদি আপনাকে 3 মাসের বান মারা হয় ম্যাক্সিমাম, বা যদি তান্ত্রিকরা কোনো ধরনের কোনো কাজ করে থাকে কাউকে বান মারে, ম্যাক্সিমাম 3 মাসের বান মারা হয়, 3 মাস ফিস্ট করে একটা কাজ করা হয়। তো যত সময় যাবে আস্তে আস্তে আপনার ভিতরে যে পার্টস গুলো আছে এগুলো কমজোরি হওয়া শুরু হবে, আপনার কিডনিতে সমস্যা হবে আস্তে আস্তে আস্তে। কারণ আপনাকে যে বানটা মারা হয়েছে ওখানে যে একটা টাইম ফিস্ট আছে, 3 মাসের ভিতরে আপনার পুরা শরীরে ভিতরে আস্তে আস্তে সমস্ত পার্টস আপনার নষ্ট হওয়া শুরু হবে। বুঝেন, কিন্তু সমস্ত পার্টস। তখন কি হবে, যখন 1 মাস যাবে, 1 মাস যাইতে যাইতে দেখবেন যে আপনার অর্ধেক শরীর আপনার বিছানায় পড়ে গেছে। পুরোটাই না কিন্তু, আস্তে আস্তে আপনার শরীরে শক্তি আপনি হারাই ফেলবেন, আপনার শরীরে কোনো শক্তি থাকবে না, আপনার সেন্স অটোমেটিকলি সেন্সটাও আপনার কমে আসবে, আপনার ব্রেন কাজ করবে না। এটা ব্রেন আপনার তুলনামূলক খুব কমই ব্রেনটি এফেক্ট করে, কিন্তু আপনার শরীরে এটার প্রভাবটা বেশি পড়বে। আপনার ব্রেনটা অনেক সময় ঠিক থাকে, ব্রেনটা অনেকের এটা বান মারলে ব্রেনটা অতটা ক্ষতি হয় না, কিন্তু শারীরিক ভাবে ক্ষতিটা বেশি হয়। আমরা যতগুলো রোগী দেখছি এরকম। তো যখন এই 1 মাস ওভার হয়ে যাবে তখন আস্তে আস্তে আপনার শরীরটা ছেড়ে দেওয়া শুরু হবে, আপনার শরীরটা শুকিয়ে যাবে। যখনই আপনার শরীরটা শুকাবে আস্তে 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 আপনার শরীরে একটা, মনে করেন যে উজ্জ্বলতা দেখা দিবে, সেরকম ক্যান্সারের যে লক্ষণ, ক্যান্সার হলে একটা মানুষের শরীরে, ক্যান্সার হলে যেরকম দেখেন শরীর শুকিয়ে যায়, আর আপনার চামড়াগুলো কিন্তু গোছায় না, চামড়াগুলো এরকম গোছায় যায় না, কিন্তু চামড়াগুলো কি হয়, শক্ত হয়। চামড়াগুলো শক্ত হবে, বিশেষ করে চামড়াগুলো টাইট হবে, শক্ত হবে, কিন্তু আপনার শরীরটা শুকাবে। আমার কথা বুঝেন, আপনার মাথার যে চুল আছে সেই চুলটা পড়ে যাবে। এই যে যখনই এই লক্ষণটা আপনি দেখবেন তখনই মনে করবেন যে আপনার টাইম বেশি দিন নাই, আপনার শরীরে যে একটা বান মারা হয়েছে এটা মারাত্মক লেভেলের বান, আপনার সময়টা বেশি দিন নেই, আপনি যখন তখন আপনার মৃত্যু হতে পারে। যখন দেখবেন আপনার শরীর শুকিয়ে আসবে, এটার কারণ হচ্ছে কি জানেন, বানটা মারার ফলে আপনার যে ব্লাডটা আছে, আপনার যে ব্লাড সার্কুলারটা আছে, জিনের দ্বারা এটা চলাচলটা বন্ধ করে দেয়। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার এই বানটা মারা হয় জিনের মাধ্যমে, চালানের মাধ্যমে। যখন কোনো ব্যক্তিকে চালানের মাধ্যমে বান মারা হবে তখন সর্বপ্রথম একটা মানুষের বিশেষ করে ব্লাড সার্কুলার যেটা আছে, এটা আপনার যে ক্লিয়ারলি চলতেছে, চলাচল করতেছে, এটা ডাউন করে দেওয়া হবে। যখন এটা ডাউন করে দেওয়া হবে তখন সব দিক দিয়ে আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনার হাড় হাড্ডি সব শুকানো শুরু হয়ে যাবে। আর যখনই আপনার সব কিছু আস্তে 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 কমজোরি হয়ে যাবে, ব্লাড সার্কুলার বন্ধ, তো আপনি বিপদে পড়ে গেছেন। মনে রাখবেন, যখনই আপনার ব্লাডটা ঠিক মতন সাপ্লাই দিতে পারবে না আপনার শরীরে, আপনার ব্লাডটা যখন জিনের মাধ্যমে চুষে খাওয়ানো হবে, তখন কি হবে, আস্তে আস্তে আপনার শরীরটাও কমজোরি হয়ে যাবে, আপনি বিছানায় পড়ে যাবেন, আপনি প্যারালাইসিস হওয়ার মতন একটা রোগী হয়ে যাবেন। আপনার কোনো দিক দিয়ে শরীরের কোনো পার্টস আপনার কাজে আসবে না, আপনি চাইলেও আপনি এটা কিছু করতে পারবেন না। অর্থাৎ আপনাকে যে টাইমটা ফিক্সড করে বান মারা হয়েছে, এই সময়ের ভিতরেই হয়তো 2 দিন আগে বা 2 দিন পরে, বেশি দিন আপনি টিকবেন না। যখনই আপনার সবকিছু বন্ধ করে দেবে সব দিক দিয়ে, আপনার খাওয়া দাওয়া আস্তে আস্তে সবকিছু যখন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ভাই দেখেন, আসলে মারাত্মক এই জিনিসটা বর্তমান আমাদের সমাজে এটা অ্যাভেলেবেল হচ্ছে, আসলে আমরা এটা বুঝতে পারতেছি না। আপনারা আসলেই রোগ আছে, কিন্তু আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারের মেশিনে স্কিনে রোগ ধরা পড়তেছে না, আপনি আসলেই অসুস্থ। তো এরকম অনেক রুগী আছে যেটা আইসিইউ থেকে আসেও আমাদের কাছে যখন আসে আমরা রুকায়া করে দিছি, আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, কোরআনি চিকিৎসা দিচ্ছি, সে সুস্থ হচ্ছে। ভাই তাই বলে যে সবাই এরকম এমনটা কিন্তু না, সবাইকে যে বান মারা হয় যারা এই ধরনের রোগে ভুগতেছে এমনটা কিন্তু না।
তো সেক্ষেত্রে অবশ্যই যদি আপনাদের ডাক্তারের কাছে বা প্রয়োজনে ডাক্তারের কাছে যখন যাবেন, যদি আপনাদের রোগ ডাক্তারের কাছে পুনরায় ধরা না পড়ে, সম্পূর্ণরূপে যদি ধরা না পড়ে, তাহলে আপনার করণীয় আপনি অবশ্যই কোনো একটা আশেপাশে রুকায়া সেন্টার বা কোনো রাকির কাছে গিয়ে আপনি এটা পরীক্ষা করে নেবেন। কারণ কোরআন সুন্নাহর আলোকে যে পরীক্ষাটা করে যে ওখানে যেটা আপনাকে বলবে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি আপনার ডাক্তারের কাছে কোনো রোগ ধরা না পড়ে, তাহলে রুকায়া সেন্টারে গেলে এটা অবশ্যই ধরা পড়বে। যদি আপনাকে কেউ বান মারে বা আপনাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে, এটা ক্লিয়ারলি ধরা পড়বে। এমনকি যদি উনি আপনাকে পরামর্শ দেয় এটার জন্য ট্রিটমেন্ট নেন, সাথে সাথে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। তাহলে আশা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনার যখনই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা এটা কেটে দেওয়া হবে, আস্তে আস্তে আপনার শরীরে সবকিছু আপনি ফিরে পাবেন, আপনার সমস্যাটাও সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এরকম অনেক রোগী আমাদের কাছে সুস্থ হয়েছে, এরকম প্রমাণ আছে। তো ভাই, আমি আশা করি আপনাদেরকে পুরো ভিডিওতে বিস্তারিত যতটুকু পারি সংক্ষিপ্ত আকারে যতটুকু আপনাকে পারলাম বুঝাই দেওয়ার চেষ্টা করেছি, যে একটা বান মারলে মানুষের কি কি সমস্যা হতে পারে, একটা মানুষের কত বড় ধরনের ক্ষতি হতে পারে। তো ভাই, তাই বলে সবাইকে যে বান মারে এমনটা কিন্তু না। অনেকেই আছে আসলে তারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত, ডাক্তারের কাছে গিয়ে তারা ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হচ্ছে। তো ভাই, এক একজনের সমস্যা এক এক ভাবেই হয়। বিশেষ করে এই ধরনের সমস্যাগুলো মানুষের যদি কারো বড় ধরনের পারিবারিক ভাবে কোনো শত্রুতা থাকে, বন্ধুত্বের শত্রুতা থাকে বিভিন্ন সাইড থেকে, তাহলেই মনে করেন যে মানুষকে বান মারার পরিকল্পনা করে। তান্ত্রিকদের কাছে গেলেই তারা পরামর্শ দেয়, সেই অনুযায়ী তারাও কাজ করে। তো ভাই, এই ধরনের কার্যকলাপ থেকে আপনারা সবাই বিরত থাকবেন। আর যাদের এরকম সমস্যা আছে, আপনারা চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা যোগাযোগ করে আমাদের কাছে কি ট্রিটমেন্ট নিতে পারেন। তো ভাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।